পৃথিবীতে এমন একটি ঘর পাওয়া যায় যে ঠাঁই অর্থাৎ ঘর, সেই ঘরটাকে আমরা মসজিদ বলি। আর এই মসজিদ কথাটার অর্থ হচ্ছে সাজদা করার জায়গা। কার জন্যে সাজদা করবে? তার রবের জন্যে, সৃষ্টিকর্তার জন্যে, যিনি রাজিক, যিনি গাফির, যিনি সাত্তার, তার জন্যে সাজদা করবে সেই ঘরে গিয়ে। তাছাড়া অন্য কোনো কাজ সেখানে হবে না। আসবে কে? যে মহল্লায়, যে পাড়ায় এই ঘরটি থাকবে অর্থাৎ মসজিদটি, সেই পাড়ার, সেই মহল্লার মানুষদেরকে আসতে হবে। বয়স 7 থেকে নিয়ে মৃত্যু অবধি এখানে একত্রিত হতে হবে এই ঘরটাতে। ঘরটা কার? ঘরটা হচ্ছে আল্লাহর, ঘরটা হচ্ছে আল্লাহ। এই জন্য একে মসজিদ বলা হয়। আল্লাহকে সাজদা করা হয়, ওখানে আর কাউকে ডাকা হয় না। ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মাআল্লাহি আহাদা। মসজিদগুলো শুধু আল্লাহর, সেখানে আল্লাহ ব্যতীত আর কাউকে ডাকা হয় না, সেখানে আর কারো ইবাদত করা হয় না। সম্মানিত হাজিরিন, মসজিদ এই কথাটা নতুন নয়, পুরাতন। আমাদের জন্মলগ্ন থেকে যখনই আমরা বুঝতে শিখি তখন থেকে আমরা এই মসজিদ মসজিদ শুনেই আসি। অর্থাৎ এই মসজিদের যদি আমি বলি অপর নাম জান্নাত। নিজের জীবনকে সৌন্দর্য করা, আখিরাতকে সৌন্দর্য করা, এই ঘরটার নাম। পৃথিবীতে আল্লাহ জমিন সৃষ্টি করলেন। জমিন সৃষ্টি করার পরে পৃথিবীতে সর্বপ্রথম মসজিদ কোনটা? সর্বপ্রথম মসজিদ। আর একটা কথা বলি এই ইতিহাসটা বলার আগে, যে কোন কোন মসজিদে লেখা থাকে জামে মসজিদ, জামে মসজিদ। কোন কোন লেখা থাকে জুম্মা মসজিদ। কোন কোন জায়গায় লেখা থাকে নাম দিয়ে আয়েশা মসজিদ, উমুক মসজিদ, এইগুলো লেখা থাকে, এতে কোনো আপত্তি নাই। তবে জামে মসজিদ কেন থাকে? এই যে একটা মসজিদ, এই মসজিদটাই জুম্মার নামাজ হয়। আমরা জুম্মা বলি, আসলে জুমুআ। এই জুমার নামাজ এই মসজিদে হয়, যার জন্য আমরা জুম্মা মসজিদ বলি। আর ওই মসজিদটাকে আমরা চালিয়ে দিই জামে মসজিদ বলে। কিন্তু জামে মসজিদ এই কথার অর্থ আলাদা। জামে মানে একত্রিত হওয়া। আমরা সবাই একত্রিত হই যে ঘরে, সেই ঘরটাকে জামে মসজিদ বলে। সে আপনি ওয়াক্তিয়া মসজিদ করুন, সেখানেও আপনি জামে মসজিদ লিখতে পারেন। কিন্তু আমাদের পরিভাষায় হয়েছে যে জামে মসজিদ মানে হচ্ছে জুম্মার নামাজ যেখানে হয়। অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই, করতে পারেন। দ্বিতীয় যে মসজিদ, পৃথিবীতে সর্বপ্রথম জমিনে মসজিদ কোনটি ছিল? যেহেতু ইসলাম ধর্ম নিয়ে এই কথা, আল্লাহ রসুলকেই জিজ্ঞেস করা হোক। আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুলকে জিজ্ঞেস করছেন, আইয়ু মসজিদিন উদিয়া ফিল আরজে আউয়ালু। ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীতে আইয়ু মসজিদিন ফিল আরজ, পৃথিবীতে কোন মসজিদটি আউয়ালু সর্বপ্রথম হয়েছে? পৃথিবীতে সর্বপ্রথম মসজিদ কোনটি হয়েছে? আল্লাহ রসুল বলছেন আল মসজিদুল হারাম, মসজিদে হারাম। এই পৃথিবীর সর্বপ্রথম পৃথিবীর মসজিদ হচ্ছে মসজিদুল হারাম। যে মসজিদটা আমাদের হাজী সাহেবগঞ্জ যাচ্ছেন, গিয়েছেন, হজ করে আসছেন মক্কা, যেটাকে আমরা কাবা বলি, যেটা হচ্ছে বাইতুল্লাহ, আল্লাহর ঘর। এই মসজিদটা হচ্ছে পৃথিবীতে সর্বপ্রথম স্থাপন করা হয়েছে। কে করেছে?
আমরা কোরআনে পাই, হাদিসে পাই, এই মসজিদটির ভিত্তি স্থাপন করেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। তার আগে কে করেছেন যেহেতু আমরা সেগুলো পাই না, তবে ভিত্তি স্থাপনের কথা যখন আসে ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা আছে। আমরা প্রত্যেকেই এটা জানি যে উনি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং উনার ছেলে হযরত ইসমাইল আলাইহিস সালাম এই দুজন মিলে মসজিদটি তৈরি করছেন। মসজিদ তৈরি করছেন, পাথর রাখছেন, দেওয়াল তুলছেন, তার সাথে সাথে একটা দোয়া পড়ছেন, কি? রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। হে আল্লাহ, তুমি এটা আমাদের পক্ষ থেকে কবুল করো। হে আল্লাহ, এটা তুমি আমাদের পক্ষ থেকে কবুল করো। দ্বিতীয়, তুমি হচ্ছ শ্রবণকারী এবং তুমি প্রজ্ঞাময়। তুমি জানো আগামীতে কি হবে, কি হয়েছে, সব জ্ঞান তোমার কাছে আছে এবং তুমি শ্রবণকারী। তুমি আমাদের দোয়া এবং আমাদের পক্ষ থেকে এটা কবুল করো। এই হচ্ছে মসজিদুল হারাম, যেটা সর্বপ্রথম পৃথিবীতে হয়েছিল। এরপরে আল্লাহ রসুল আবার জিজ্ঞাসিত হচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীতে দ্বিতীয় মসজিদ কোনটি? আল্লাহ রসুল বলছেন মসজিদুল আকসা, যেটা ফিলিস্তিনে পাওয়া যায়। যে মসজিদ নিয়ে ইহুদিদের সাথে ঝগড়া চলছে, যুদ্ধ চলছে, এই মসজিদুল আকসা হচ্ছে পৃথিবীর দ্বিতীয় মসজিদ। এটা কে বানিয়েছিল? এটা ভিত্তি স্থাপন, ভিত রেখেছিলেন হযরত ইউসুফ আলাইহিস সালামের বাবা হযরত ইয়াকুব আলাইহিস সালাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পোতা হযরত ইয়াকুব আলাইহিস সালাম এই মসজিদের ভিত্তি রেখেছিলেন, ভিত রেখেছিলেন। তারপরে উনি মারা গেলেন। তারপরে আসেন দাউদ আলাইহিস সালাম। এই দাউদ আলাইহিস সালাম সেই মসজিদের পুরো কাজ শুরু করেন। তারপরে উনি যখন মারা যান, উনার স্থলাভিষিক্ত হলো, উনার রাজত্ব, উনার ক্ষমতা, উনার জায়গায় তার ছেলে হযরত সুলাইমান আলাইহিস সালাম এলেন। সুলাইমান আলাইহিস সালাম বিশাল শক্তির মালিক ছিলেন। অসম্ভবকে আল্লাহ তার তাবে করে দিয়েছিলেন। অসম্ভবকে উনি সম্ভব করে দেখাতেন। আল্লাহ এটা দিয়েছিলেন তাকে, এতটা শক্তি। উনার যুগে সেই মসজিদ আবার তৈরি হলো, ভাঙেনি মসজিদ, পুনরায় আবার কাজ শুরু হলো। জিনেরা কথা শুনতো, তবে জিন জাতি ধোকার জাতি। এই জিনরা হচ্ছে ধোকা দেয়, এখনো মানুষকে ধোকা দেয় এরা। এই জিন জাতি হযরত সুলাইমান আলাইহিস সালামের কথা শুনতো। তখন কি হলো যে সুলাইমান আলাইহিস সালাম এই মসজিদকে তৈরি করতে লাগিয়ে দিলেন। চারদিকে বাউন্ডারি, মসজিদের এই মুখ করা, তুমুক করা, এইসব করা উনি লাগিয়ে দিলেন। লাগিয়ে দেওয়ার পরে হলো কি, লাগিয়ে দেওয়ার পরে উনার যখন মৃত্যু ঘনিয়ে এলো, তো মসজিদ তৈরি হচ্ছে, একে নজর রাখার জন্য একটা উঁচু জায়গাতে কাঁচ নির্মিত একটা ঘর করেছিলেন, যা আমি ওখান থেকে জিনদের উপরে মাজদুরি যারা করছেন তাদের উপরে আমি নজর রাখবো। ওই ঘরে দাঁড়িয়ে মৃত্যু যখন ঘনিয়ে এসেছিলেন ওনার, তখন ওখানে দাঁড়িয়ে উনি, এই আমি যেভাবে দাঁড়িয়ে আছি, লাঠি নিয়ে, এইরকম একটা লাঠি নিয়ে এইভাবে মসজিদের দিকে চেয়ে আছেন হযরত সুলাইমান আলাইহিস সালাম। এই মতো অবস্থাতে ওনার জান বেরিয়ে গেছে। দাঁড়িয়েই আছেন, দাঁড়িয়েই আছেন। কতদিন দাঁড়িয়েছিলেন? কোরআনে ঘটনা ব্যবহার হয়েছে, ফালাম্মা কাযা আলাইহিল মাউত মা দাল্লাহু আলা মাউতিহি। কোরআনে ব্যবহার হয়েছে এই ঘটনাটা। কতদিন দাঁড়িয়েছিলেন মৃত্যু অবস্থায়, এবং তাদের দিকে চেয়ে জিনেরা মনে করছে জীবিত আছে, মাজদুর মনে করছে জীবিত আছে। জিন তো এমনি ধোকার জাতি, জিনেরা মনে করছে ওই তো দেখছে আমাদেরকে। কেন? জিন জাতিকে উনি শাস্তিও দিতেন। দেখছে, চেয়ে আছে, কাজ করে যাচ্ছে, আর এদিকে জান বেরিয়ে গেছে। কতদিন ছিলেন? এই লাঠিটা এখন যেরকম দেখছেন, এতে ঘুণ পোকা লেগে গেছিল। কোরআনের এটা তর্জমা শোনাচ্ছি, যে ঘুণ পোকা লেগে গিয়ে
এই লাঠিটা ভেঙে গেছিল, তাহলে কতদিন লেগেছে ঘুন পোকা লাগতে? আর ঘুন পোকাই যখন খেয়ে নিল, লাঠিটা ভেঙে গেল, সরাত করে উনি মাটিতে পড়ে গেলেন। জিনেরা ভাবলো এর তো আমাদেরকে বোকা বেঁধেছে, হ্যাঁ আমাদেরকে বোকা ভেলে এতদিন পর্যন্ত মৃত্যু হয়ে গেছে, আমরা জানতেই পারিনি, কাজ করে যাচ্ছি, ওই কাজ ছেড়ে পালালো। সম্মানিত হাজিরিন, এই মসজিদ দুটোর ইতিহাস আপনাদের সামনে রাখলাম। ইসলামিক আল্লাহ রসুল যে বলেছেন সেইগুলো রাখলাম, যে এই মসজিদ দুটো পৃথিবীতে হয়েছে। বুঝতে পেরেছেন আশা করছি যে মসজিদগুলো কিসের ভিত্তিতে হয়েছে। এক মসজিদ তৈরি করছেন আর দোয়া পড়ছেন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। এক ইবাদতখানায় থেকে, ইবাদতের মধ্যে থেকে কয়েকজন জালিলুল কদর সম্মানিত নবী রাসূল এনারা মসজিদ তৈরি করছেন। অতএব বুঝতে পারছেন এই মসজিদটি হচ্ছে মসজিদে তাকওয়ার ভিত্তিতে, পরহেজগারের ভিত্তিতে এই মসজিদ তৈরি হচ্ছে। পরহেজগারের ভিত্তিতে এই দুটো মসজিদ তৈরি হয়েছে। আজও সেই মসজিদগুলো পৃথিবীতে বিদ্যমান। একটি মসজিদকে কিয়ামত পর্যন্ত মানুষের জন্য কিবলা করা হয়েছে, আর আরেক অপর মসজিদটিকে সারা পৃথিবীর জন্য 20 থেকে 22 দিনের মতো কিবলা করা হয়েছিল। সেই কিবলা চেঞ্জ করে মসজিদে হারামকে করা হয়েছে। এত সম্মানীয় মসজিদ দুটোই পৃথিবীতে। মসজিদ যদি তৈরি করতে হয় তাহলে মসজিদ তৈরি করতে হবে তাকওয়ার ভিত্তিতে, পরহেজগারির ভিত্তিতে। পরহেজগারিতা লাগবে, নচেত নয় মসজিদ এরকম হবে না, কোনো মতেই হবে না। যদি মসজিদ তাকওয়ার ভিত্তিতে না হয়, মসজিদ যদি পরহেজগারির ভিত্তিতে না হয়, সেই মসজিদকে ভেঙে গুড়িয়ে দেওয়া সব থেকে বেশি ভালো। ওই মসজিদের কোনো দরকার নাই। যে মসজিদ তাকওয়ার ভিত্তিতে হবে না, যে মসজিদ পরহেজগারির ভিত্তিতে হবে না, যে মসজিদ হালাল পয়সায় হবে না, যে মসজিদ হালাল রুজিতে হবে না, সে মসজিদের কোনো দরকার নাই। সম্মানিত হাজিরিন, মসজিদ যেমন আমি আয়াত আপনাদের সামনে পড়েছি, লা তাকুম ফিহি আবাদা লামসজিদুন উসসিসা আলাত তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে বলছেন, হে রাসূল তুমি সেই মসজিদে দাঁড়ায়ও না। এর আগে একটা আয়াত আছে, কিছু কথা বলবো, তখন সেই আয়াতের তরজমা শোনাবো আপনাদের। সূরা তাওবার 107 নম্বর আয়াত, এর সাথে এই আয়াত জড়িত 108। লা তাকুম ফিহি আবাদা, কখনো সেই মসজিদে তুমি দাঁড়াবে না, কখনো তুমি সেই মসজিদে সালাত আদায় করবে না। লামসজিদুন উসসিসা আলাত তাকওয়া ইয়াউমিন আহাক্কু, লামসজিদুন উসসিসা আলাত তাকওয়া, মসজিদগুলো হবে তাকওয়ার ভিত্তিতে। কোন দিন থেকে? প্রথম দিন থেকেই হবে, এটাই হচ্ছে সত্য। প্রথম দিন থেকে তাকওয়ার ভিত্তিতে যে মসজিদগুলো হবে, সেই মসজিদগুলো তুমি সালাত আদায় করো। ফিহি রিজালু ইউহিব্বুনা ইয়াতাতাহহারু, সেই মসজিদের ভিতরে এমন মানুষ আছেন যে মানুষগুলো পবিত্রতা পছন্দ করেন। আল্লাহু ইউহিব্বুল মুত্তাহিরিন, এবং তোমার রব, তোমার আল্লাহ, তোমার প্রভু, আল্লাহু ইউহিব্বুল মুত্তাহিরিন, তিনিও অর্থাৎ আল্লাহ পবিত্রতা পছন্দ করেন। যারা পবিত্রতা অর্জন করেন তাদের সঙ্গে মহব্বত করেন আল্লাহ, তাদের সাথে লাগাও, তাদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন রয়েছেন। আজ দেখুন আমাদের দেশে, আমাদের মহল্লায়, আমাদের পাড়ায় মসজিদগুলো তৈরি হচ্ছে কিভাবে তৈরি হয়। অনেক দেখতে পাওয়া যায় যে মসজিদে চাঁদা করতে যায় এবং চাঁদা করতে গিয়ে সেগুলো ডুপ্লিকেটও ধরা পড়ে। আমি আপনি সাধারণ মানুষ, মালদা থেকে এলো চাঁদা করতে, আর চাঁদা করতেছে আমি আপনি সাধারণ মানুষ, মসজিদের জন্য চাইছে, এটা মাদ্রাসার নয়, এর তো কোনো পার্সেন্টেজ থাকে না, আগে দিয়ে দাও, দিয়ে দিলাম। পরবর্তীতে দেখতে পাওয়া যাচ্ছে সে ভাং খাচ্ছে, সে বিড়ি খাচ্ছে, সিগারেট খাচ্ছে,
সেই আদায়কারী। ওর হচ্ছে আমার কাছে এগুলো দলিল আছে। মাদ্রাসার আদায় করতে গিয়ে বলা যায় না অন দ্য স্পট ক্যামেরার সামনে আছি, মদের দোকানে লাইন আছে লাগিয়ে আছে মাদ্রাসার আদায় করতে গিয়ে। তারা কারা? সম্মানিত হাজিরিন, এই সব মসজিদগুলো যেগুলো তাকওয়ার ভিত্তিতে হয় না, সেই মসজিদগুলোকে ভেঙে গুড়িয়ে দিতে হবে, এতে কোনো দোষের নয়। অপরাধ নিবেন না কথায়। আজ আমার দেশে, আমার রাজ্যে, আমার জেলায় এমন একটি মসজিদ হতে চলেছে যে মসজিদকে নাম রেখেছে বাবরি মসজিদ। আগামী 6 ডিসেম্বর তার উদ্বোধন হতে পারে, যেই দিন মসজিদকে শহীদ করেছিল আমি আবু সেলিম সালাফি, এই মসজিদের ইমাম। আমি বারণ করি, আমি সেই মসজিদকে না হওয়ার পক্ষপাতিত্ব ধরেছি। কেন? দ্বিতীয় অযোধ্যা হতে দেব না। এই মসজিদ যদি হয়, আমি বাঁচবো, আপনি বাঁচবেন, আমার আনেওয়ালা পিঢ়ি কিয়ামত পর্যন্ত যতদিন এই মসজিদ থাকবে ততদিন পর্যন্ত এই মসজিদ নিয়ে ঝগড়া ফাসাদ লেগে থাকবে। অপরাধ নিবেন না। ততদিন পর্যন্ত, যেমন 1947 থেকে নিয়ে 2023 পর্যন্ত লেগেছিল এই যুদ্ধ, শেষ হয়নি। কংগ্রেসের আমল থেকে নিয়ে লেগেই ছিল। কত লোক প্রাণ হারিয়েছে এই মসজিদকে কেন্দ্র করে। কখন 1800-1500 খ্রিস্টাব্দে মসজিদ হয়েছিল, ছুটবে না। আর এই মসজিদ কিসের দরকার? আমি যে আপনাদের সামনে আয়াত বলেছি, মসজিদগুলো হবে তাকওয়ার ভিত্তিতে। আল্লাহর রসুল তার জীবনে জীবদ্দশায় জীবিত আছেন, নিজ হাতে একটা মসজিদ ভেঙে দিয়েছিলেন। জানেন, নিজ হাতে একটা মসজিদ ভেঙে দিয়েছিলেন। মসজিদ কেউ যদি দেখানোর উদ্দেশ্য করে, মসজিদ যদি উদ্দেশ্যবিহীন করে, মসজিদ যদি রাজনৈতিকের ক্ষেত্রে করে, মসজিদ যদি জিদের বশে করে, সেই মসজিদকে না হতে দেওয়ায় তাতে সাপোর্ট করাটা মুসলমানের কর্তব্য। মুসলমানের কর্তব্য এটাই যে মসজিদ হতে দেবে না। কেউ যদি জিদের বশে মসজিদ করে, দেখানোর জন্য মসজিদ করে, আমি দেখাবো। কেন? তোমার কাছে 5 বছর শক্তি ছিল, তুমি একটা মাদ্রাসা করে দেখাতে। তোমার কাছে 5 বছর শক্তি ছিল, তুমি যা ইচ্ছা তাই করতে পারতে। তুমি একটা ছোট্ট 6টা লোকের নামাজ পড়ার জায়গা করে দিতে পারতে। করেছে? কিন্তু আজ কেন করছে? আমাকে আপনাকে চিরজীবন পিছে মরতে হবে যদি এই মসজিদ হয়। তখনও যে মসজিদ আল্লাহর রসুল ভেঙেছেন, সেই মসজিদের জন্যও কিছু সাহাবী তাদের অনুসরণ করছি আমি। তখনও তারা বারণ করেছিলেন এই মসজিদ হতে দিও না। সেই মসজিদের নাম কি জানেন? যে মসজিদ আল্লাহ রসুল ভেঙে দিয়েছিলেন, সেই মসজিদের নাম হচ্ছে মসজিদে জিরার। এটা হাদিসে বর্ণিত নয়, কোরআনে বর্ণিত। সূরা তাওবা 107 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা ইত্তাখাযু মাসজিদান জিরারা ওয়াল্লাযীনা ইত্তাখাযু মাসজিদান জিরারা ওয়া কুফরান ওয়া তাফরীকান বাইনাল মুমিনিন ওয়া ইরসাদান লিমান হারাবাল্লাহা ওয়া রাসূলাহু মিন ক্বাবল ওয়া লা ইয়াহলিফুন্না ইন আরাদনা ইল্লাল হুসনা ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাহুম লাকাযিবুন। আল্লাহু আকবার। আমি নাম নিচ্ছি না। এই আয়াতে 4টা জিনিস বলেছে। এই 4টাই বর্তমান যে মসজিদ হচ্ছে, এই 4টাই পাওয়া যাচ্ছে এতে। আল্লাহ বলছেন এই মসজিদ হবে না। ওয়াল্লাযীনা ইত্তাখাযু মাসজিদান জিরারা, ক্ষতিকারক মসজিদকে তোমরা তৈরি হতে দিও না। আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা ইত্তাখাযু মাসজিদান জিরারা, যে মসজিদে ক্ষতি সাধন হয়, জিরার মানে ক্ষতি সাধন, যে মসজিদে ক্ষতি সাধন হবে, এক কুফরাও, কুফরিয়াত কথাবার্তা হবে, ওয়া তাফরীকাম বাইনাল মুমিনিন, এবং মুমিনদেরকে আপসে বিভেদ করে দেবে, মুমিনদেরকে ভাগ করে দিবে, ওয়া ইরসাদান, এবং সেই মসজিদ হবে আল্লাহ ও তার রসুলের বিরোধিতা করার জন্য। আল্লাহ ও তার রসুলের বিরোধিতা করার জন্য যে মসজিদ তৈরি হবে, অথচ তারা আগেই থেকে লেগেছিল যে তাদের বিরোধিতা করব। এই রকম মসজিদ হয় যদি এই 4টা পয়েন্ট যদি পাওয়া যায়, আর মসজিদ যদি তৈরি হয়, এক, তাদের জন্য ঘাঁটি তৈরি করে দেওয়া যারা আল্লাহ তার রসুলের বিরোধিতা করে। 2, যারা কুফরিয়াত কথাবার্তা বলে, যারা মুমিনদের ক্ষতি সাধন করে,
নাম্বার 4, যারা মুমিনদের ভিতরে বিভেদ সৃষ্টি করার জন্য এই মসজিদ তৈরি করে, এবং তারা শুধু এইটুকুই নয়, তারা বলে ওয়ালা ইয়াহলিফুন্না ইন আরাদনা ইল্লাল হুসনা, আমরা মসজিদ এই জন্যই তৈরি করছি যে আমাদের ইচ্ছাই হচ্ছে ভালো জিনিস করা। আল্লাহ বলছেন আল্লাহু ইয়াশহাদু ইন্নাহুম লাকাযিবুন, এই নবী তুমি কি জানো? আমি সাক্ষী দিচ্ছি, আল্লাহ বলছেন আমি সাক্ষী দিচ্ছি, এরা হচ্ছে মিথ্যাবাদী। আল্লাহর রাসূল তাবুক যাচ্ছিলেন, আল্লাহ রাসূলকে বলছেন ইয়া রাসূলুল্লাহ মসজিদে একটু নামাজ পড়ে দেন। হাজী সাহেবরা জানেন মসজিদে কুবাতে নামাজ পড়তে হয়, তার পাশে এই মসজিদ তৈরি হয়েছিল। এই মসজিদকে আল্লাহর রাসূল যাচ্ছেন, সেই সময় বলছেন সেখানকার লোক, এই মুনাফিকের গোষ্ঠীর লোকেরা, এই রকম লোকেরা সব বলছিল যে আল্লাহ রাসূল সেই মসজিদে নামাজ পড়ে দেন, এটা যেন মুমিনদের প্রতীক হয়। কত সুন্দর কথা বলেছিল তারা। আল্লাহ রাসূল বলছেন এখন আমার সময় নাই, আমি যাচ্ছি যুদ্ধে, আমি ব্যস্ত আছি, তাবুক যাব, তাবুক থেকে ফিরে এসে দেখবো। আল্লাহ রাসূল সম্মতি দিলেন, তাবুক থেকে ফিরে আসবেন, জিবরাইল মারফতে এই আয়াত নাজিল হচ্ছে, খবরদার ওই মসজিদে লা তাকুম ফিহি আবাদা, সেই মসজিদে দাঁড়ায়ও না, কেননা মসজিদগুলো হলো মসজিদুন উসসিসা আলা তাকওয়া মিন আউয়ালি ইয়াউমিন আহাক্কু ফি, সেই দিন থেকেই তাকওয়া ভিত্তির উপরে, তাকওয়ার ভিত্তিতে যদি মসজিদগুলো হয় তাহলে তুমি নামাজ পড়ো না তো সেখানে পড়িও না, সেখানে পড়িও না। আল্লাহর রাসূল যখন এই খবর পেলেন, তার 4 জন সাহাবীকে ডেকে বলছেন মসজিদ ভাঙো, মসজিদ ভাঙো। কেন? সেই মসজিদে একজন খ্রিস্টান পাদ্রী, আবু আমের নাম, সে হিরাকেলের সাথে মিলিত হয়ে তারা সেখানে গিয়ে, হিরাকেল রোমে গিয়ে এসে বলেছিল তোমরা মদিনায় একটা আমার জন্য ঘর বানাও, যে ঘরটা বা জাহির মসজিদ হবে, মুমিনদেরকে এক একটা করবে, কিন্তু তার পরবর্তীতে কোন একটা ঘর করে সেখানে অস্ত্রপাতি রাখবে, আমরা মুহাম্মদের সাথে যুদ্ধ করে তাদেরকে শেষ করে দেব। যদি এই রকম রাজনীতি কথাবার্তা হয় তাহলে মসজিদের কোনো দরকার নাই। আল্লাহ তাকে জানিয়ে দিয়েছে, মসজিদকে ভেঙে গড়িয়ে দিলেন, এই মসজিদের দরকার নাই। আজ এই মসজিদের কতটা দরকার মুর্শিদাবাদ বাসীকে, সেই দিন বলিয়েন না কেউ জাগায়নি, আলেমেরা কথা বলেনি, যাদের পকেটে ঢুকে যাবে তারা বলবে না, তারা বলবে না। সত্য বলার কথা বলে দিলাম, রাজনীতি আমি করি না, যারা রাজনীতি করছেন তিনারাও ভাবছেন যে কতটা এটা ক্ষতি হবে এবং ফলস্বরূপ কতটা হবে তিনারাও ভাবছেন। অতএব এই সব মসজিদের কোনো দরকার নাই। আমার হসপিটালের দরকার, শিক্ষার জন্য ইউনিভার্সিটি দরকার, মুসলিম ছাত্ররা মুসলিমদের টেররিস্ট, আতঙ্কবাদী, সন্ত্রাসবাদী কত কি বলা হচ্ছে, এর জন্য ক্যাম্পের দরকার। তখন তুমি করলে না, ভোটের সময় এসে মুসলিমদের ভোট নেওয়ার জন্য এই সব চলছে। অতএব সম্মানিত হাজিরিন, এই সব থেকে দূরে থাকবেন। ফেসবুকে কোন রকমের কোনো দিয়েন না, পারলে বিরোধিতা করুন, এটা আমি আপনাদের বলি। কেন? এই মসজিদের কোনো দরকার নাই, কোনো দরকার নাই। আল্লাহ যেমন বলেছেন লা মাসজিদুন উসসিসা আলা তাকওয়া মিন আউয়ালি ইয়াউমিন আহাক্কু ফি, প্রথম দিন থেকেই তাকওয়ার ভিত্তিতে হবে। যারা মসজিদ বানায়, এই তাকওয়ার ভিত্তিতে যারা মসজিদ বানায় তাদের জন্য কি রয়েছে জানেন? তাদের জন্য রয়েছে জান্নাত। সেই রকমই আল্লাহ তাকে জান্নাত তৈরি করে দেবে। কেন? আল্লাহ বলছেন আমার জন্য ঘর তৈরি করেছো, আমি তোমাকে ঘর দেব, জান্নাতে দেব। আর যারা এই রাজনীতি করার জন্য, যারা এরকম মুমিনের মধ্যে বিভেদ সৃষ্টি করে দেওয়ার জন্য, যারা কুফরিয়াত কালিমাত কথাবার্তা বলার জন্য, যারা মুমিনের মুসলিমদের ক্ষতি সাধন, মসজিদ হলেই মুসলিমদের ক্ষতি সাধন হবে, ক্ষতি হবে, এই রকম যারা মসজিদ তৈরি করবে, আফামান আসাসা বুনিয়ানাহু আলা তাকওয়া মিনাল্লাহি ওয়া রিদওয়ানিন খায়রুন আম্মান আসাসা বুনিয়ানাহু আলা শাফা জুরফিন হারিন ফানহারাবি, তারা জাহান্নামে পড়বে, জাহান্নামে পড়বে। অতএব এই রকম মসজিদে কোনো চাঁদা দিবেন না, কোন রকমের কোনো দিবেন না, সাপোর্টও নয়। আল্লাহর কাছে দোয়া করবো এইরকম যেন মসজিদ না হয়। আমি কমসে কম এই মসজিদের বিরোধিতা করি। সম্মানিত হাজিরিন, মসজিদ বানান, মহল্লায় বানান, নিজের গ্রামে বানান, তাকওয়ার ভিত্তিতে বানান, কোনো অসুবিধা নাই। মসজিদ বানাতে গেলেই আল্লাহ নিজের ঘর তৈরি করে দেবেন। মসজিদ বানাতে গেলে আমার আপনার ছেলে নামাজি সামাজি হবে, দুয়া দরুদ শিখবে, কত রকমের কি হবে, সেখান থেকে মক্তব চলবে, সবকিছুই চলবে।